আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব যে সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি, কোন পদে কতজন লোক নিয়োগ করবে, কিভাবে আবেদন করবেন, কোন পদের খরচ কত, তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে আপনারা যারা এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এমন ধরনের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন ধরনের নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে দেখেন যে সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া যেটা প্রকাশ করেছে 2-3-2025 খ্রিস্টাব্দ তারিখে 2-3-2025 খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। তো নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন 1 শাখায়ের স্মারক নম্বর, যে স্মারক নম্বরের স্মারক অনুযায়ী যে 18 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ তারিখ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নম্বর, এই স্মারক নম্বর অনুযায়ী 6 জানুয়ারি 2025 তারিখ মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে রাজস্ব খাতে পূর্বতন 3য়-4র্থ শ্রেণীর 11 থেকে 20তম গ্রেডের নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাগণের তথা বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন, অনলাইন ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ বিজ্ঞপ্তির এখানে 1 নম্বর ক্রমিকে যে স্বাস্থ্য সহকারী পদ দেওয়া আছে সে বিষয়ে আলোচনা করব। তো সে বিষয়ে আলোচনা করার আগে আপনারা অবশ্যই এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এরপরে দেখেন যে স্বাস্থ্য সহকারী পদে এখানে 1 নম্বর ক্রমিকে স্বাস্থ্য সহকারী এখানে লোক নিয়োগ করবে 97 জন। তো 97 জন যে লোক নিয়োগ করবে এদের যে বেতন গ্রেড সেটা হচ্ছে 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এরপরে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ যারা এইচএসসি পাস করেছে, যারা অর্থাৎ পরে সমমান বলতে যারা কারিগরি বোর্ড থেকে এইচএসসি পাস করেছে, জেনারেল বোর্ড থেকে এইচএসসি পাস করেছে, মাদ্রাসা বোর্ড থেকে এইচএসসি পাস করেছে, তারা সকলেই এই পদে আবেদন করতে পারবে। তো এরপরে 2 নম্বরে যেটা দেওয়া আছে যে পরিসংখ্যানবিদ, তো পরিসংখ্যানবিদ পদে এখানে 3 জন লোক নিয়োগ করবে এবং এদের যে বেতন গ্রেড সেটা হচ্ছে 14তম গ্রেড এবং বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বরে কম্পিউটার চালনায় দক্ষতা। তারপরে 3 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে কোর্স চেইন টেকনিশিয়ান, লোক নিয়োগ করবে 1 জন, বেতন গ্রেড 15 এবং বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা ওয়ারিং, এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। তো এরপরে যে পদ সেটা হচ্ছে স্টোর কিপার। তো স্টোর কিপার পদে এখানে লোক নিয়োগ করবে 4 জন। তো 4 জন লোকের যে বেতন গ্রেড সেটা হচ্ছে 16তম গ্রেড এবং বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ নম্বরে স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তো 5 নম্বর ক্রমিকে যেটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে এখানে 1 জন লোক নিয়োগ করবে, বেতন গ্রেড 14, বেতন স্কেল 9,200 টাকা 10,200 টাকা থেকে 24,680 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
60 লিপিতে বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা। তো এরপরে 6 নম্বরে যেটা আছে যে 6 নম্বর ক্রমিকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এখানে লোক নিয়োগ করবে 5 জন। বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো খ নম্বরে যেটা দেওয়া আছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। তো 7 নম্বর ক্রমিকে যেটা দেওয়া আছে যে 7 নম্বর ক্রমিকে ড্রাইভার। তো ড্রাইভার পদে এখানে লোক নিয়োগ করবে 4 জন। তো 4 জন লোক নিয়োগ করবে। বেতন গ্রেড সেটা হচ্ছে 16তম গ্রেড এবং বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। তাছাড়া এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি অষ্টম শ্রেণী পাস। এছাড়া খ নম্বরে দেওয়া আছে যে হালকা গাড়ি চালনায় হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। তো এরপরে যে নিয়োগের যে বিভিন্ন শর্তাবলী সে সকল শর্তাবলীগুলো এখানে দেখেন যে 1 নম্বরে আগ্রহী প্রার্থীকে অবশ্যই cs.kushtia.teletalk.com.bd তো cs.kushtia.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে এই লিংকে প্রবেশ করে আপনাদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো এরপরে যে বিষয় সে বিষয়টা দেখেন যে আবেদনের বয়স সীমা। তো 8 নম্বর ক্রমিকে শর্তাবলীর 8 নম্বর ক্রমিকে বয়স সীমা যেটা দেওয়া আছে যে 18/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত গেজেট বিভক্তি মোতাবেক আবেদনকারীর বয়স 24/3/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 অর্থাৎ 18 বছর থেকে 32 বছরের ভিতরে বয়স থাকতে হবে। এরপরে যে 10 নম্বর শর্তাবলীতে দেওয়া আছে যে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশনাবলী ও আবেদনের সময়সীমা। তো এখানে প্রথমে দেওয়া আছে যে আবেদনের সময়সীমা। তো আবেদনের সময়সীমা সেটা হচ্ছে 4/3/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকায় আবেদনপত্র শুরু হবে এবং আবেদনপত্র ফর্ম পূরণের অনলাইনে ফর্ম পূরণের যে শেষ তারিখটা হচ্ছে 24/3/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা। তো যে সকল প্রার্থীগণ অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন এই নিয়োগে যারা আবেদন করবেন তারা অবশ্যই 4/3/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকা থেকে 24/3/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5 ঘটিকা এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার জন্য যে ওয়েবসাইট যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে প্রবেশ করে এখানে যে লিঙ্ক cs.kushtia.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অবশ্যই অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো সে বিষয়টা এখানে দেখেন যে শুধুমাত্র কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ এই পদে আবেদন করতে পারবেন। এই যে নিয়োগে আবেদন করতে পারবেন। তো আশা করি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এরকম ধরনের আরো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের বিষয় এবং বিভিন্ন ধরনের নোটিশ সম্পর্কে জানার জন্য আপনারা যারা এখনো পর্যন্ত এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন যাতে এমন ধরনের আরো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।